everyone, assalamu alaikum. Welcome to Kabir Vlogs BD and welcome to brand new another video. This is your host Arfat Kabir. Guys, আজকে ভিডিওতে আমার সামনে দেখতে পাচ্ছেন Yamaha Phazer version 2. যারা ফেজার লাভার রয়েছেন তাদের জন্য আজকে ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হবে, কারণ রমজান মাস উপলক্ষে আজকে আমি যে শোরুমটাতে চলে আসছি DNS মোটরস, তাদের কাছ থেকে এই বাইকটা পারচেজ করলে পাবেন বড় একটা ক্যাশব্যাক অফার। তো কত টাকা ক্যাশব্যাক পাচ্ছেন, বর্তমান আপডেট প্রাইস কত, এর পাশাপাশি আপনারা যারা এই বাইকটা কিনবেন তাদের সুবিধার্থে এটার ইন ডেপথ রিভিউ আজকে ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। স্যার বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করা যাক। আর ভিডিও শুরু করার আগে বলে নিই, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। আমরা যদি সর্বপ্রথম এটার স্পেসিফিকেশন দিয়ে শুরু করি, আপনারা যারা কিনবেন তাদের সুবিধার্থে সর্বপ্রথম চলে আসে এটার মেইন পার্ট ইঞ্জিনে। এটা হলো 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার 2 ভ্যালভ এয়ার কুল কার্বুরেটর 149 সিসির ইঞ্জিন, যার থেকে ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস হয় 13.2 পিএইচ 8000 আরপিএম, আর যার ম্যাক্সিমাম টর্ক হচ্ছে 12.8 নিউটন মিটার 6000 আরপিএম। সো এই সেগমেন্ট হিসাবে যথেষ্ট পাওয়ারফুল একটা ইঞ্জিন। আর এই ইঞ্জিনের স্মুথনেস যারা ফেজার রাইড করছে তারাই জানে যে কতটা ভালো। আর ইউজার রিভিউ তো ইউটিউবে অনেক রয়েছে, আপনারা দেখে নিতে পারেন। এটা ইঞ্জিন স্মুথনেস অনেক ভালো। আর এটাকে থামানোর জন্য রয়েছে সামনে ডিস্ক ব্রেক, দেখতে পাচ্ছেন ডিস্কের সাইজটা হিউজ, 282 মিলিমিটারের একটা ডিস্ক পাচ্ছেন, বড় একটা ডিস্ক ব্রেক। পাশাপাশি পেয়ে যাচ্ছেন আপনারা বাইব্রির ব্রেক ক্যালিপার। এই ব্রেক ক্যালিপারটা অনেক নামি দামি একটা ব্র্যান্ড, বাইব্রি সম্পর্কে সবাই অবগত আছেন। এবং পেছনে আপনারা পেয়ে যাচ্ছেন ড্রাম ব্রেক। ব্রেকিং এর ক্ষেত্রে আপনারা মোটামুটি ভালো ব্রেকিং কন্ট্রোল পেয়ে যাবেন। সাসপেনশন হিসেবে আপনারা পেয়ে যাচ্ছেন সামনে টেলিস্কোপিক সাসপেনশন। এই টেলিস্কোপিক সাসপেনশনটার ফিডব্যাক অনেক ভালো, লাইক এটা হলো ইউএসডি সাসপেনশন যেরকম মোটা হয়, সো সেই রকম মোটা একটা সাসপেনশন এখানে ব্যবহার করা হয়েছে সামনে। আর এটা পিছনের সাসপেনশনটা পেয়ে যাচ্ছেন আপনারা অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন। এটার ফিডব্যাকও অনেক ভালো, আপনারা যখন ভাঙাচোরা রাস্তায় রাইড করবেন তখন এটার ফিডব্যাকটা বুঝতে পারবেন। পাশাপাশি সিট নিয়ে যদি কথা বলি, টুইন সিট ব্যবহার করা হয়েছে, স্পোর্টি একটা সিট, এবং সিটিং কমফোর্টও অনেক ভালো। যে রাইড করবে সে খুব কমফোর্টেবলভাবে বসে রাইড করতে পারবে। আর ইয়ামাহা ফেজার এই বাইকটা এই রাইডিং কমফোর্টের জন্য এতটা জনপ্রিয়, যারা ফেজার লাভার রয়েছেন তারা এটার কমফোর্টনেস সম্পর্কে সবাই অবগত আছেন, যে রাইড করে সেও খুব কমফোর্টেবলভাবে বসতে পারে, এবং যে পিলিয়ন রয়েছে পিলিয়নও খুব কমফোর্টেবলভাবে বসতে পারে। এবং দেখতে পাচ্ছেন এখানে একটা স্পোর্টি গ্রাব রিল রয়েছে। আর টেল প্রোফাইলটা যদি দেখাই, দেখতে পাচ্ছেন খুবই স্পোর্টি। আর এখানে আপনার হ্যালোজিং বাল্ব পেয়ে যাচ্ছেন, ইন্ডিকেটর, এবং টেল লাইটটাও হ্যালোজিং। টায়ার সেকশন নিয়ে যদি কথা বলি, টায়ারটাও অনেক ওয়াইড রাখা হয়েছে, 100 সেকশনের টিউবলেস টায়ার সামনে, এবং রিয়ার টায়ারটা আরও ওয়াইড, 140 সেকশনের টিউবলেস টায়ার। এটা যখন আপনারা হার্ড ব্রেক করবেন ওভার স্পিডে তখন এটার গ্রিপটা বুঝতে পারবেন, খুব কনফিডেন্টভাবে আপনারা কর্নারিং করতে পারবেন। ওকে, এখন যদি এটা ফ্রন্ট লুকে নিয়ে আসি, দেখতে পাচ্ছেন খুবই মাস্কুলার, খুবই বাল্কি একটা ফ্রন্ট লুক, ডুয়েল এলইডি লাইট, অবশ্যই এটা হ্যালোজিং বাল্ব, এখানে ডিআরএল রয়েছে, এটাও হ্যালোজিং। আর কালার কম্বিনেশন নিয়ে যদি কথা বলি, আমার সামনে যেটা রয়েছে এটা হলো রেড, গ্রে, হোয়াইট, ব্ল্যাকের একটা কম্বিনেশন, খুবই সুন্দর গ্রাফিক্সটা, বিশেষ করে রেড কালারটা আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগে। আর স্মোকে একটা ভাইজার রয়েছে, ইয়ামাহার একটা লোগো রয়েছে। ওভারঅল ফ্রন্ট লুকটাও খুবই সুন্দর, খুবই বাল্কি। মিটার কনসোলে যদি নিয়ে আসি, দেখতে পাচ্ছেন ফুললি ডিজিটাল মিটার, রেগুলার ইউজের জন্য যা দরকার সবগুলো ফিচার্স লোডেড রয়েছে। আর এটার মধ্যে কোনো প্রকার ডিজিটালি গ্যাস শো করবে না। আর হ্যান্ডেলবার হিসেবে আপনার পাইপ হ্যান্ডেলবার পেয়ে যাচ্ছেন। এটার কন্ট্রোলিংও অনেক ভালো, বিশেষ করে এটার সিটিং পজিশনের সাথে এত সুন্দরভাবে অ্যাডজাস্ট করা, লং রাইড করলে হ্যান্ড পেন বা ব্যাক পেন কি জিনিস অনুভব করবেন না। আর এখানে ইঞ্জিল কেল সুইচ পাচ্ছেন, সেলফ পাচ্ছেন। আর এখানে কোনো প্রকার আরেকটা কথা বলে রাখা ভালো, কোনো প্রকার কিকের সিস্টেম নাই, শুধুমাত্র আপনার সেলফ দিয়ে ইঞ্জিনটা স্টার্ট করতে হবে। আর সুইচের বিল কোয়ালিটি নিয়ে যদি কথা বলি, ভালো প্রিমিয়াম কোয়ালিটির সুইচ এখানে রাখা হয়েছে। বাংলাদেশে বর্তমানে ফুয়েলের দাম অনেক হারে বৃদ্ধি পেয়েছে, সো প্রতিটা বাইকের কাছে মাইলেজটা অনেক বড় একটা ফ্যাক্ট। তো এখন যদি একটা ফুয়েল ট্যাঙ্কে নিয়ে আসি, গ্রাফিক্সের কথা তো আগেই বললাম, রেড আর গ্রের ভিতরে একটা কম্বিনেশন এই কালারটার মধ্যে, কিন্তু এটা ফুয়েল ক্যাপাসিটিটা হচ্ছে 12 লিটার। যতটা বাল্কি মনে হয় এটা ফুয়েল ট্যাঙ্কটা, ততটা ফুয়েল ক্যাপাসিটি না, এটা মাত্র 12 লিটার এটা ফুয়েল ক্যাপাসিটি। আর যার থেকে আপনার পার লিটার মাইলেজ পেয়ে যাবেন 40 থেকে 45 অ্যাভারেজ। সো এত বড় একটা বাল্কি বাইক, টায়ারটা মোটা, এবং এটা ওয়েট হচ্ছে 137 কেজি, সব কিছু মিলিয়ে এটা মাইলেজটা আপনারা অনেক ভালো পেয়ে যাচ্ছেন, 40 থেকে 45 অ্যাভারেজ। গাইজ, আরেকটা কথা বলতে আমি ভুলে গেছিলাম, এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স রাখা হয়েছে 160 মিলিমিটার। সো বাংলাদেশের যে কোনো রাস্তায় খুব ইজিলি আপনারা রাইড করতে পারবেন, কোনো স্পিড ব্রেকার অথবা ভাঙাচোরা রাস্তা বাজার সম্ভাবনা খুবই কম। আর এখানে আরেকটা কথা বলি, এখানে সিট হাইট হিসেবে আপনারা পেয়ে যাচ্ছেন 790 মিলিমিটার।
সো 5 ফিট 4-5 উপরে যারা আছেন তারা খুব ইজিলি রাইড করতে পারবেন, কোনো প্যারা হবে না। গাইস আপনারা যারা আর কি মিড রেঞ্জের ভিতরে কমফোর্টেবল ভাবে বসে রাইড করতে পারবেন এবং একটা মানে লাইক আপনারা রাস্তায় রাইড করবেন কিন্তু সোফায় বসে এরকম একটা বাইক খুঁজছেন, তারা নিঃসন্দেহে ইয়ামাহা ফেজার ভার্সন 2 এই বাইকটা পারচেস করতে পারেন। ওভারঅল সব দিক বিবেচনা করলে প্রাইসের মধ্যে একটা বেস্ট ডিল এখন। তো এখন যদি এটা বর্তমান আপডেট প্রাইস আমি আপনাদের বলি, এটার এখন বর্তমান আপডেট প্রাইস হচ্ছে 2,99,000 টাকা। আর রমজান উপলক্ষে বর্তমানে এটার মধ্যে হিউজ পরিমাণে একটা ক্যাশব্যাক অফার চলতেছে, ক্যাশব্যাক পেয়ে যাচ্ছেন আপনারা 5,000 টাকা। 2,99,000 টাকা থেকে 5,000 টাকা ক্যাশব্যাক অফার পেয়ে যাচ্ছেন। সো আপনারা যারা এই বাইকটা কিনতে চাচ্ছেন তারা এখনই ডিএনএস মোটরসের সাথে যোগাযোগ করেন। আর যেহেতু এটা একটা ইয়ামাহার অথরাইজ শোরুম, তাদের কাছ থেকে এই বাইকটা পারচেস করলে পেয়ে যাচ্ছেন 5টা ফ্রি সার্ভিস এবং 1 বছরের ইঞ্জিন ওয়ারেন্টি। সো আমি তাদের অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, অবশ্যই আপনারা তাদের সাথে যোগাযোগ করে নেবেন। সো আই হোপ আজকের ভিডিওতে এটা সম্পর্কে ডিটেলস আপনাদের জানাতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন এবং পরবর্তীতে কি নিয়ে ভিডিও দেখতে চান তার জন্য অবশ্যই একটা কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্তই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।